আমরা জাদুকর গল্পটি পড়ছি যেটি লিখেছেন হুমায়ুন আহমেদ। তাহলে চলো আমরা গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিই। বাবলু কোনো উত্তর দিল না, অর্থাৎ লোকটি যখন বলল যে বাবলু তার সাথে যেতে পারবে না, তখন কিন্তু কি হলো আমরা আগের ভিডিওতে সেটি পড়ে নিয়েছি। তোমরা যদি বন্ধুরা আগে কি হয়েছে সেটা জানতে চাও, আগের ভিডিওটি যেয়ে দেখে আসতে পারো। তাহলে চলো আমরা এই ভিডিওতে কি জাদুকর গল্পটি কোন কোন অংশটি পড়বো দেখে নেই। বাবলু কোনো উত্তর দিল না। লোকটি বলল, মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর, অর্থাৎ মানুষের মস্তিষ্ককে প্রথম শ্রেণীর বলে উল্লেখ করলেন লোকটি। ইচ্ছে করলে এরা জ্ঞান বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে। বাবলু মুখ কালো করে বলল, আমি অঙ্ক কিছু শিখতে চাই না। অর্থাৎ বাবলু মুখ কালো করে বলল সে অঙ্ক শিখতে চায় না। হইয়েছুন হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত। এরা প্রায় সবসময়ই যা ভাবে তা বলে না। মুখে এক কথা বলে কিন্তু মনের কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে এ ধরনের যন্ত্র বানাতে পারো, কিন্তু মুখে বলছো অন্য কথা। অর্থাৎ হইয়েছুন বলল, মানুষ কিন্তু খুব অদ্ভুত একটি প্রাণী, যারা মনে এক কথা ভাবে কিন্তু মুখে বলে আরেকটি কথা। এই ঠিক এমনই তুমি মনে মনে ভাবছো যে তুমি এখন থেকে সব অঙ্ক খুব মনোযোগ দিয়ে করবে যেন এই ধরনের যন্ত্র বানাতে পারো, কিন্তু মুখে বলছো তুমি আর অঙ্ক করবে না, ঠিক না? বাবলু থেমে থেমে বলল, আপনি কি করে বুঝলেন? লোকটি তখন বলল, আমার কাছে ছোটোখাটো একটি কমিউনিকেটর যন্ত্র আছে, তা দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন। তারা দুজনে হারিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। অর্থাৎ তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার কিন্তু খুব ব্যস্ত হয়ে তোমাকে হারিকেন নিয়ে এখন খুঁজে বেড়াচ্ছেন। তোমাদের স্কুলের দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খবর দেওয়ার পর তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। অর্থাৎ তোমাদের স্কুলে যে দপ্তরে আনিস মিয়া আছেন তিনি যখন বাসায় যে খবর দিলেন তখনই কিন্তু তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও? অর্থাৎ তোমার বাবা এখন কি ভাবছেন, তোমার বাবার মনের অবস্থা কি সেটি কি তুমি বুঝতে চাও? এখন লোকটি সেটি জিজ্ঞাসা করলো বাবলুকে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু জাদুকর গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।